গাজীপুরের শ্রীপুরে পিকনিকে যাওয়ার পথে দোতলা বাসে বিদ্যুতায়িত হয়ে ৩ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গুরুতর আহত আরও ৫ জন। হতাহতদের নেওয়া হয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। এ নিয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, জানাবেন এখন পর্যন্ত হতাহতদের কতজনকে হাসপাতালে নেওয়া হয়েছে আর সেখানকার সবশেষ পরিস্থিতি কেমন? উজ্জ্বল, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এ পর্যন্ত ৪ জনকে নিয়ে আসা হয়েছে। এর মধ্যে ৩ জন শিক্ষার্থীকে মৃত নিয়ে আসা হয়েছে এবং একজন আহত আলিফ নামে এক শিক্ষার্থী আহত অবস্থায় এসেছে এবং তাকে কিছুক্ষণ আগে জরুরি বিভাগ থেকে ওয়ার্ডে পাঠানো হয়েছে, অর্থাৎ সার্জারি ওয়ার্ডে পাঠানো হয়েছে। এবং আর বাকি যে ৩ জন এসেছে তার ৩ জনই কিন্তু মৃত। আমরা এখানে হাসপাতাল কর্তৃপক্ষ এবং ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজির শিক্ষার্থী যারা এসেছেন তাদের সাথে কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি সেটি হচ্ছে যে আজকে বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থীদের যে বাৎসরিক যে পিকনিক হয় সেই পিকনিক ছিল এবং সেই পিকনিকে আসার জন্যেই বিশ্ববিদ্যালয় থেকে ৬টি দোতলা বাসে করে তারা কিন্তু শ্রীপুরের জৈনার বাজারের মাটির মায়া নামে একটি রিসোর্ট রয়েছে সেখানে যাচ্ছিলেন। এবং আমরা যতটুকু খবর পেয়েছি যে ঢাকা ময়মনসিংহ হাইওয়ে থেকে সেটি একটু বাইপাস হয়ে যেতে হয় ছোট এবং সরু রাস্তায়, এবং সেই রাস্তায় টার্ন নেওয়ার সময় 5টি বাস কিন্তু ইতিমধ্যে চলে গিয়েছিল এবং শেষের যে বাসটি ছিল সেই বাসটি যখন সেই মাটির মায়া রেস্টুরেন্টের সরু রাস্তায় প্রবেশ করে তখন সেই বাসটি কিন্তু পাশের যে বিদ্যুতের তার ছিল সেই তারের সাথে বিদ্যুতায়িত হয় এবং বিদ্যুতায়িত হয়ে এখানে আমরা যতটুকু জেনেছি বেশ কয়েকজন আহত হয়েছে এবং আহতদেরকে কিন্তু ঘটনাস্থল থেকে স্থানীয়রা এবং অন্যান্য সহপাঠী যারা ছিল তারা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজে 4 জনকে এখন পর্যন্ত পাঠিয়েছে আমরা খবর পেয়েছি। 4 জনের মধ্যে 3 জন শিক্ষার্থীকে চিকিৎসকরা যেটি বলছেন যে তাদেরকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছে এবং আলিফ নামে একজন শিক্ষার্থী সে আহত আছে, তাকে সার্জারি ওয়ার্ডে পাঠানো হয়েছে। এবং 3 জন মৃত যে 3 জন শিক্ষার্থীর নাম আমরা পেয়েছি, একজনের নাম মীর মুজাম্মেল হোসেন নাইম, তার বাড়ি হচ্ছে ফেনী জেলায়, এবং আরেকজন মুস্তাসিন মাহিন, তার বাড়ি হচ্ছে রংপুর, এবং আরেকজন জুবায়ের আলম সাকিব, তার বাড়ি রাজশাহী আমরা জানতে পেরেছি। এখন জরুরি বিভাগে নিয়ে আসার পর চিকিৎসকরা কিন্তু তাদেরকে পর্যবেক্ষণ করে 3 জনকে মৃত ঘোষণা করে এবং 3 জনের লাশ এই মুহূর্তে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বাকি যে আহত যিনি রয়েছেন আলিফ, তাকে চিকিৎসা দেওয়া হয়েছে। কিছুক্ষণ আগে এখানে যখন রোগীগুলো প্রবেশ করে আমরা দেখেছি যে হাসপাতালের যিনি পরিচালক রয়েছেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন তারা এসেই কিন্তু আগেই তারা খবর পেয়েছিলেন এবং তারা অপেক্ষা করছিলেন যে শিক্ষার্থীদের কখন নিয়ে আসা হবে এবং তারাই মূলত এখান থেকে রিসিভ করে জরুরি বিভাগে এসেছেন এবং পরিদর্শন করেছেন। হাসপাতালের পরিচালক আমাদেরকে জানিয়েছেন যে তারা এখন পর্যন্ত 4 জন এসেছে, এর মধ্যে 3 জনকে মৃত অবস্থায় তারা পেয়েছেন এবং একজন আহত রয়েছে, তার চিকিৎসা চলছে এবং অন্যান্য তাদের প্রস্তুতি রয়েছে। আরও যদি এখানে আহতদেরকে নিয়ে আসা হয় তাদের সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে যে চিকিৎসা সেটি দেওয়ার জন্য কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সর্বশেষ।